প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অণুজীব অধ্যায়ের ভাইরাসের গঠন। তো আমরা এর আগের ক্লাসে আমরা ভাইরাসের আদর্শ গঠনটা আলোচনা করছি এবং ভাইরাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই ক্লাসটা না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। এরপরে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা ভাইরাসের প্রকারভেদে পড়ছিলাম যে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই প্রকার, একটা ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে কি আরএনএ ভাইরাস। তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের আলাদা আলাদা করে একজন করে প্রতিনিধির গঠন করব। ঠিক আছে, প্রথমে আমরা আসবো সেটা হচ্ছে কি আরএনএ ভাইরাসের গঠন। আরএনএ ভাইরাস, ঠিক আছে, এবং আরএনএ ভাইরাস অনেকগুলো আছে, এর মধ্যে আমরা টোবাকো মোজাইক ভাইরাসের গঠনটা সবথেকে ভালোভাবে জানতে পারছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি ভাইরাসের গঠন। ঠিক আছে, টিএমভি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস। তো এই টোবাকো মোজাইক ভাইরাস সম্পর্কে যদি বলি, তো টোবাকো বলতে তামাক গাছের, মোজাইক মানে ছোপ ছোপ দাগ, অর্থাৎ তামাক গাছের একটা বিশেষ রোগ হচ্ছে যে ভাইরাসের কারণে এদের পাতায় কি হয়, ছোপ ছোপ দাগ পড়ে, যার ফলে আমাদের তামাকের গুণগত মানটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এই ছোপ ছোপ দাগের জন্য দায়ী ভাইরাসটাকে বলতেছে আমরা কি টোবাকো মোজাইক ভাইরাস। এবং এই টোবাকো মোজাইক ভাইরাসের গঠন যদি বলতে চাই, এই গঠনে আমরা সবসময় মনে রাখবো যে একটা ভাইরাসের দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে কি প্রোটিন। ঠিক আছে, প্রোটিনের আবরণ। তাহলে এই যে দেখো, প্রথমে আসি আমরা এদের নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে টোবাকো মোজাইক ভাইরাসে কি থাকে, নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ। ঠিক আছে, এবং প্রোটিনের আবরণ তো আছে, কি বললাম, প্রোটিনের আবরণ। ঠিক আছে, সবসময় এই দুইটা মাথায় রাখবো। এখন দেখো, প্রথমে যদি আমরা বলি যে টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য হচ্ছে কতটুকু, দৈর্ঘ্য 280 থেকে 300 ন্যানোমিটার, আর প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে 15 থেকে 18 ন্যানোমিটার। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে প্রস্থের থেকে দৈর্ঘ্য প্রায় 17 গুণ বেশি, দৈর্ঘ্য প্রস্থের তুলনায় কত গুণ বেশি, 17 গুণ বেশি। ওকে, এখন আমরা আগেই বলে রাখছি যে টোবাকো মোজাইক ভাইরাস একটা আরএনএ ভাইরাস, যার নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকতেছে, আরএনএ। আমরা নিউক্লিক অ্যাসিডটা তার কেন্দ্রের মধ্যে থাকবে, নিউক্লিক অ্যাসিডটা তার কি থাকতেছে, কেন্দ্রের মধ্যে থাকতেছে। ঠিক আছে, যেখানে আমাদের অনেকগুলো নিউক্লিওটাইড থাকবে, কি থাকবে, নিউক্লিওটাইড। এই আরএনএটা আমাদের অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা গঠিত। তো দেখো, আমরা বললাম আরএনএ এর অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা গঠিত। এই নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে কতটুকু, 6500টি। এখানে নিউক্লিওটাইডের সংখ্যা কত, নিউক্লিওটাইডের সংখ্যা 6500টি। কয়টি, 6500টি। ঠিক আছে, আরএনএ এরা কেন্দ্রে থাকে এবং এই আরএনএ কে কেন্দ্র করে চারদিক থেকে আছে প্রোটিনের আবরণ। এই প্রোটিনের আবরণকে আমরা কি বলি, ক্যাপসিড। এবং মনে রাখবো টোবাকো মোজাইক ভাইরাসে প্রায় 95%ই হচ্ছে আমাদের কি ক্যাপসিড বা প্রোটিনের অংশ। ঠিক আছে, এই যে আমরা ছবিটা যদি দেখি, এখানে প্রত্যেকটা প্রোটিন এরকম অসংখ্য ছোট ছোট উপ একক দ্বারা গঠিত, ছোট ছোট কি দ্বারা, উপ একক দ্বারা গঠিত। এই উপ একক গুলোকে আমরা বলি ক্যাপসোমিয়ার। এটাকে আমরা কি বলি, ক্যাপসোমিয়ার। এটাকে আমরা কি বলতেছি, ক্যাপসোমিয়ার। এগুলোকে আমরা কি বলতেছি, ক্যাপসোমিয়ার। ঠিক আছে, আর এই যে ক্যাপসিডের উপ একক গুলোকে আমরা কি বলছি, ক্যাপসিডের উপ এককে কি বলা হয়, ক্যাপসোমিয়ার বলে, ক্যাপসোমিয়ার বলে। ঠিক আছে, এবং আমাদের এই প্রোটিনে ক্যাপসোমিয়ারের সংখ্যা, কতটুকু, 2130 থেকে 2200টি। কয়টা থাকে, 2130 থেকে কয়টা থাকে, 2200টি। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবা, প্রতিটি ক্যাপসোমিয়ারে
মিয়ারে 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। এই হচ্ছে আমাদের টোবাকো মোজাইক ভাইরাসের গঠন। পরীক্ষা যদি আসে তুমি এভাবে লিখবা যে দৈর্ঘ্য হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার আর প্রস্থ হচ্ছে কত 15 থেকে 18 ন্যানোমিটার। এবং টোবাকো মোজাইক ভাইরাসের দুইটা উপাদান দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড হিসেবে আছে আরএনএ। এই আরএনএ তে নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে কত 6500টি এবং এই আরএনএ কে কেন্দ্র করে আমাদের প্রোটিনের আবরণ আছে। এই প্রোটিনের আবরণটাকে বলতেছে আমরা ক্যাপসিড এবং ক্যাপসিড কতগুলো উপ এককে গঠিত, যেগুলো ক্যাপসোমিয়ার এবং একটা ক্যাপসোমিয়ারের সংখ্যা আছে কত 2100 থেকে 30 থেকে 2200টি এবং প্রত্যেকটা ক্যাপসোমিয়ার আমাদের প্রোটিনের সংখ্যা কয়টা থাকবে 158টি। ঠিক আছে, এভাবে লিখলেই তোমরা হচ্ছে কি ফুল অন মার্ক পাবা। ঠিক আছে, এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে কি ডিএনএ ভাইরাসের গঠন। দেখো এবার আমরা আসবো ডিএনএ ভাইরাসের গঠন। ডিএনএ ভাইরাসের গঠন সম্পর্কে বলার আগে আমরা একটা বিশেষ স্পেশাল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি ফাস ভাইরাস। কি বলবো? ফাস ভাইরাস। ঠিক আছে, কারণ ফাস শব্দটার অর্থ হচ্ছে কি টু ইট বা ভক্ষণ করা। কি করা? ভক্ষণ করা। তার মানে যে সকল ভাইরাস অন্য কোনো জীবকে কি করছে ভক্ষণ করতে, যাদেরকে ফাস ভাইরাস বলা হয়। তো আমরা এখানে সব থেকে যেটা যার সম্পর্কে সব থেকে বেশি জানা গেছে সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। কি? ব্যাকটেরিওফাজ কি? যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বলে। ব্যাকটেরিওফাজ ভাইরাস বলে। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন T2 ফাস ভাইরাস। T2 ফাস ভাইরাস। ওকে, কারণ T2 ফাস ভাইরাস সম্পর্কে যদি আমরা বলতে চাই, T2 ফাস ভাইরাসের গঠনে আমরা দুইটা অংশ পাবো, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে কি লেজ। T2 ফাস ভাইরাসের গঠন। T2 ফাস ভাইরাসের গঠন, এর গঠনে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে কি লেজ। এবং হচ্ছে কি লেজ। প্রথমে আমরা আসি মাথা। তোমরা দৈর্ঘ্য প্রস্থটা একটু পরে নিবা, তারপর আমরা বলে দিচ্ছি যে এর মাথাটা হচ্ছে ষড়ভুজাকৃতির। T2 ফাস ভাইরাসের মাথাটা হচ্ছে কি ষড়ভুজাকার, 6 কোণাকার। ঠিক এরকম যদি আমরা দেখি ছবিটা, এরকম 6 কোণাকৃতির আমাদের T2 ভাইরাসের মাথাটা। এই মাথার দৈর্ঘ্য হচ্ছে কত 93 থেকে 100 ন্যানোমিটার আর প্রস্থ হচ্ছে কতটুকু? প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার। ঠিক আছে, এরপরে এই মাথার স্ফীত অংশে একটা দ্বিসূত্র কি থাকে? ডিএনএ থাকে। এটা দ্বিসূত্র কি থাকে? ডিএনএ। এটা হচ্ছে কি ডিএনএ। আর এটা হচ্ছে মাথার ক্যাপসিড। তাহলে মাথায় আমরা কি বললাম যে এখানে ষড়ভুজাকৃতির এবং এর দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার, প্রস্থ হচ্ছে কত 65 ন্যানোমিটার। এবং এই মাথার স্ফীত অংশে মাথার স্ফীত অংশে একটি দ্বিসূত্রক ডিএনএ থাকে। যে ডিএনএটি কতটি 60,000 একক দশক শতক হাজার 60,000 নিউক্লিওটাইড নিয়ে গঠিত। নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মাথার গঠন। এবার আসি আমরা লেজ। আমরা আসবো কি লেজ। দেখো মাথার পিছনে যে সরু অংশটা আছে, এই মাথার পিছনে এই সরু অংশটাকেই বলতেছি আমরা কি লেজ। এই লেজের উপরে একটা চাকতি আকৃতির অংশ আছে যাকে বলা হচ্ছে কি কলার।
তাকে কি বলবো? কলার। এই যে ধরো আমরা যে ঘাড়ের এখানে আছে না, এটাকে কলার বলি, ঠিক এরকম একটা কলার। এবং এই লেজের শেষ প্রান্তে একটা বৃত্তাকার অংশ আছে যাকে বলে বেস প্লেট। কি বলা হয়? বেস প্লেট। এই বেস প্লেটে আবার কিছু কাটার মতো অংশ আছে। কিসের মতো? কাটার মতো অংশ আছে, যাদেরকে বলা হচ্ছে স্পাইক। এদেরকে কি বলা হচ্ছে? স্পাইক। এবং এখানে কতগুলা সুতার মতো অংশ আছে? 6টি। কয়টা? 6টা। এদেরকে বলা হচ্ছে স্পর্শক তন্তু। কি বলতেছি? স্পর্শক তন্তু। ওকে, তাহলে আমরা একটা ভাইরাসের কি গঠন পাইলাম? লেজের উপরিভাগে কি লিখতেছি? লেজের উপরিভাগে চাকতির মতো অংশটি হলো কি বলা হচ্ছে? কলার বলে। এবং লেজের নিচে কি কি আছে? একটি বেস প্লেট, স্পাইক ও 6টি স্পর্শক তন্তু বিদ্যমান। ঠিক আছে? তুমি যদি সৃজনশীল পরীক্ষায় এইভাবে লিখো তাহলে তুমি কি পাবা? ফুল মার্ক পাবা। ঠিক আছে? তাহলে আমরা টি2 ফার্স্ট ভাইরাসের গঠনটা কি বললাম? যে টি2 ফার্স্ট ভাইরাসের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে কি? লেজ। মাথা হচ্ছে ষড়ভুজাকৃতির, স্ফীত দৈর্ঘ্য প্রস্থ এত, ও মাথার স্ফীত অংশে একটা ডিএনএ থাকে, যে ডিএনএটা নিউক্লিওটাইডের সংখ্যা 60,000। এবং এর নিচে, মাথার নিচে যে সরু অংশটা আছে তাকে বলছি আমরা লেজ। লেজের উপরে একটা চাকতি আকৃতির মতো অংশ থাকে যাকে বলে কলার। এবং লেজের নিচের দিকে আমরা কি পাচ্ছি? একটা বেস প্লেট, কতগুলা কাটার মতো স্পাইক এবং সুতার মতো 6টি স্পর্শক তন্তু। ঠিক আছে? এভাবে পড়লেই আমরা হচ্ছে কি ফুল মার্ক পাবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই।